আমের সিজন থাকতে থাকতে একবার অন্তত পাকা আম দিয়ে ফুলুরি তৈরি করে খেয়ে দেখুন। এই পদ্ধতিতে ফুলুরিগুলো তৈরি করলে স্বাদ মুখে লেগে থাকবে আর এতটা সুন্দর সফট হবে, তার সঙ্গে দারুণ ফুলকো তৈরি হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। তার জন্য প্রথমে এখানে ছোট্ট একটা বাটির মধ্যে 2 চামচ সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা দেওয়ার পরে অল্প করে একটুখানি জল দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে সুজিটাকে এখন কিছুক্ষণের জন্য ভিজতে দিয়ে দেব। আর এইদিকে আমি 3টে মতো পাকা আম নিয়েছি, এগুলো হিমসাগর আম। তো পাকা আমগুলোকে আমি 2 সাইডের অংশগুলোকে কেটে নিয়েছি। এবার এরকম একটা চামচের সাহায্যে এই আমের শাঁসটাকে তুলে নিতে হবে। এখানে আমি হিমসাগর আম নিয়েছি, কারণ হিমসাগর আমটা কিন্তু খুবই মিষ্টি হয়। আপনারা যে কোনো মিষ্টি আম এখানে নিতে পারেন। তো ঠিক এইভাবে প্রত্যেকটা আমের থেকে আমি শাঁসগুলোকে আলাদা করে নিয়েছি। এইবার এগুলোকে জল ছাড়া ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নিলাম। এবার এই আমের পাল্পের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। তো যদি চায়ের কাপে করে মেপে দেওয়া হয় তাহলে কিন্তু 1 কাপ ময়দা এখানে দিতে হবে। আর সেই বাটি করেই আটা দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি। তবে আটাটাকে একটুখানি কম রেখে 1 বাটি দিয়েছি, আর ময়দাটা পুরোপুরি ভর্তি করে 1 বাটি দিয়েছি। আর এখানে 3টে আমের পরিমাণ অনুযায়ী আটা ময়দাটা আমি মেপে দিয়েছি। তারপরে দেখুন এখানে ভিজিয়ে রাখা সুজিটাকে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমটা ভীষণই মিষ্টি ছিল, তাই এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি কাঁচা মৌরি, এতে টেস্টটা ভালো লাগবে। তো এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে দেখবেন একদম এই ব্যাটারটা হলুদ কালারের তৈরি হয়ে যাবে, আমটা ভালোভাবে মিশে গিয়ে। আর দেখুন ব্যাটারটা কিন্তু মাখার জন্য কোনো রকম জলের ব্যবহার এখানে করব না। এইভাবে কিন্তু একটু টাইট করে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে কিছুক্ষণ একটু হালকা হাতে আর কি ফেটিয়ে মেখে নিলাম। এবার এই ব্যাটারটাকে একটুখানি রেস্টে রাখতে হবে। যেহেতু এখানে চিনিটা আমি গোটা চিনি ব্যবহার করেছি, তাই 2-3 মিনিট মতো একটু রেস্টে রাখতে হবে। 2-3 মিনিট রেস্টে রাখলেই দেখবেন চিনিটা একটু গলে যাবে। তারপরে চাপাটাকে খুলে নিয়ে এখানে 1 পিঞ্চের মতো বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, বেকিং সোডা ছাড়াও আপনারা করে নিতে পারেন। তবে সেই ক্ষেত্রে আর একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর ফুলকো তৈরি হবে। তো বেকিং সোডা দেওয়ার পরে আর খুব জোরে জোরে ফেটানো যাবে না, জাস্ট এখানে বেকিং সোডাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখুন মেশানোর পরে এইভাবে একটুখানি শেপ দিয়ে দেখে নিতে হবে, গোল গোল শেপের মতো তৈরি হবে। এবার কিন্তু আমি আমের বড়াগুলোকে ভেজে নেব। বড়া ভাজার জন্য এখানে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে ঠিক এরকমভাবে বড়াগুলোকে তেলের মধ্যে দিতে হবে। আর এইভাবে দিলে দেখবেন বড়াগুলো খুব সুন্দর আর কি ফুলুরিগুলো মানে গোল গোল তৈরি হবে। এইভাবে আপনারা দিয়ে দেখবেন খুবই সুন্দর গোল তৈরি হয়। আর দেখুন একদিক দিয়ে আমি ফুলুরিগুলো ছাড়ছি আর অন্যদিকে কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করছে। কিছুক্ষণ অপেক্ষা করেছি, মোটামুটি 2-3 মিনিটের মতো। তারপরে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। প্রথম দিকে বেশ কাঁচা থাকবে, উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে, একটা বড় কিন্তু গোল হবে না। একটু 2-3 মিনিট অপেক্ষা করার পরে নাড়াচাড়া করে এই ফুলুরিগুলোকে ভেজে নিতে হবে। প্রত্যেকটা ফুলুরি দেখুন কি সুন্দর গোল গোল তৈরি হয়েছে আর একদম কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। ঠিক এরকম লাল লাল করে ফুলুরিগুলোকে ভেজে নিয়েছি। আর ফুলুরিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের জালটা একটু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কি হবে ফুলুরির ভেতরটাও ভালোভাবে কুক হবে। তো এখানে আমি সমস্ত ফুলুরি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে ফুলকো নরম তুলতুলে আমের ফুলুরি। আম দিয়ে যে ফুলুরি তৈরি করা যায়, যদি আপনারা না জেনে থাকেন তাহলে একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে দারুণ সুস্বাদু হয়। তো প্রতিদিনের মতো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।